মধ্যপ্রাচ্যের আকাশে এমন কি ঘটছে যা দেখে আমেরিকার মতো মহাশক্তিধর দেশটির নাকের ডগা দিয়ে পানি পড়ছে, কিন্তু তারপরেও তারা একেবারে নিঃশব্দে বসে আছে, যেন মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের আকাশে একটি সাধারণ ড্রোন দেখলেই ওয়াশিংটন গোটা বিশ্ব মিডিয়ায় ঝড় তুলে দিতে পছন্দ করে, কিন্তু এখন যা ঘটছে তা তাদের সেই অহংকারকে চুরমার করে দিয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভ্লাদিমির পুতিন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি সরাসরি ইরানের আকাশে পাঠিয়ে দিয়েছেন। এমন একটি পারমাণবিক বোমারু বিমান যার নাম শুনলেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরে শিওর করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুতিনের হঠাৎ এই পদক্ষেপের পর আমেরিকা এবং ইসরায়েলের শীর্ষ নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ তারা টের পেয়েছেন যে মধ্যপ্রাচ্য তাদের একচ্ছত্র আধিপত্যের দিন কঠিনের পর অবশেষে শেষ হতে বসেছে। ওয়াশিংটনের এই পিনপতন নীরবতায় প্রমাণ করে পুতিনের এই মহাকাশপকের সামনে তারা কতটা অসহায়। জানা গেছে ভ্লাদিমির পুতিনের কাজের ধরনই এমন, তিনি কখনো আগাম কোনো হুমকি দেন না বা বাগাড়ম্বর কথা বলেন না, বরং তিনি সরাসরি এমন সব আঘাত হানেন যা শত্রুপক্ষের সমস্ত পরিকল্পনা মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে সক্ষম। আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং স্বাধীন স্যাটেলাইট ইমেজারিতে পারস্য উপসাগর এবং ইসরায়েলের দিকে মুখ করে এই বিমানের টহল দেওয়ার ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এর নাম TU-160, বা যাকে বলা হয় হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস। দেখতে যতটাই সুন্দর মনে হোক না কেন, এই সাদা রাজহাঁসের ভেতরে লুকিয়ে আছে এমন ধ্বংসলীলা যা কল্পনা করা কঠিন। 162 ফুট দীর্ঘ এই বিশাল বিমানটির আকার একটি বড় সাইজের বোয়িং 737 প্যাসেঞ্জার জেটের সমান। খালি অবস্থায় এর ওজন 110 টন এবং আকাশে ওড়ার সময় এটি সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে অনায়াসে মেঘের বুক চিরে এগিয়ে যেতে পারে। কিন্তু এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো এর ধ্বংস ক্ষমতা। এই বিশাল সামরিক দুর্গটি নিজের ভেতরে 45 টনেরও বেশি পারমাণবিক এবং অত্যাধুনিক গাইডেড ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। আমেরিকার কাছে থাকা B-1 লেন্সার বা B-2 স্পিরিটের মতো বোমারু বিমানগুলো কোনোভাবেই রাশিয়ার এই TU-160 এর সমকক্ষ নয়। পুতিন এই বিমানটিকে ইরানের আকাশে পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছেন ইরান এখন পুরোপুরি রাশিয়ার পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত। আমেরিকা এবং ইসরায়েল এই বিমানের উপস্থিতিতে কেন এতটা ভীত হয়ে পড়েছে তার কারণ এর প্রযুক্তিগত সক্ষমতার দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। TU-160 এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 2220 কিলোমিটার। এটি এতটাই দ্রুতগামী যে আমেরিকার কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা অত্যাধুনিক F-35 ফাইটার জেটও সোজা পথে উড়ে একে ধরতে বা বাধা দিতে পারবে না। এর চেয়ে বড় বিপদের কারণ হলো এই বিমানের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা। একবার জ্বালানি নিয়ে হোয়াইট সোয়ান একটানা 12,300 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর অর্থ হলো রাশিয়ার ভেতরে যে কোনো এয়ারবেস থেকে উড়ে এসে এই বিমান পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্য প্রদক্ষিণ করে, যে কোনো লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে ফিরে যেতে পারে। এর জন্য মাঝপথে কোনো রিফুয়েলিং বা জ্বালানি ভরার প্রয়োজন হয় না। এই অবিশ্বাস্য ক্ষমতা প্রমাণ করে যে ইরানের আকাশে এই বিমানের উপস্থিতি কোনো সাধারণ টহল নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো আগ্রাসনকে সরাসরি গুড়িয়ে দেওয়ার জন্য মস্কোর একটি চূড়ান্ত প্রস্তুতি। এই পারমাণবিক বোমারু বিমানটি আক্রমণ চালানোর ক্ষেত্রে পুরনো দিনের মতো সরাসরি শত্রুর রাডারের ভেতরে প্রবেশ করার ঝুঁকি নেয় না। এটি তার লক্ষ্যবস্তুর হাজার হাজার কিলোমিটার দূর থেকে সম্পূর্ণ নিরাপদ অবস্থান থেকে আক্রমণ চালাতে সক্ষম। TU-160 থেকে নিক্ষেপযোগ্য KH-101 এবং এর পারমাণবিক সংস্করণ KH-102 ক্রুজ মিসাইলগুলো সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। এই মিসাইলগুলো নিজস্ব জিপিএস এবং টেরিং ফ্লোয়িং বা ভূখণ্ড অনুসরণ প্রযুক্তি ব্যবহার করায় পাহাড় বা মাটির খুব কাছাকাছি দিয়ে উড়ে যেতে পারে। ফলে আমেরিকার পেট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোমের মতো বাতাসে ভাসমান রাডার ব্যবস্থাগুলো এই মিসাইলের গতিপথ খুঁজে পায় না। বিমানটি শত্রুর আকাশ প্রতিরক্ষা সীমানার অনেক বাইরে থেকেই এই মিসাইলগুলো নিক্ষেপ করতে পারে। এর ফলে আমেরিকা বা ইসরায়েলের রাডারে যখন বোঝা যায় যে তাদের দিকে একটি পারমাণবিক মিসাইল ধেয়ে আসছে, তখন তাদের হাতে প্রতিরোধ করার মতো আর 1 সেকেন্ডও সময় অবশিষ্ট থাকে না। ইরানের আকাশসীমায় এই বিমানের নিয়মিত টহল দেওয়ার মানে হলো ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে পারস্য উপসাগরের অবস্থানরত আমেরিকার বিশাল নৌবহর সবকিছুই এখন পুতিনের টার্গেটের তালিকায় সম্পূর্ণ লক হয়ে আছে। শুধু আক্রমণ নয়, TU-160 আকাশে একটি শক্তিশালী গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবেও সমানভাবে কার্যকর।
এই বিমানে থাকা অত্যাধুনিক ফেজড অ্যারে রাডার এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অনেক উঁচু থেকে বিশাল ভৌগোলিক এলাকার নিখুঁত তথ্য সংগ্রহ করতে সক্ষম। পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ঠিক কোথায় অবস্থান করছে, ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার রিয়েল টাইম বা সরাসরি ডাটা এই বিমান প্রতিনিয়ত সংগ্রহ করে আসছে। এই প্রাপ্ত তথ্য সরাসরি ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক কন্ট্রোল রুমে চলে যায়। এর ফলে ইরান এমন এক গোয়েন্দা নেটওয়ার্কের সুবিধা পাচ্ছে যা তাদের প্রতিরক্ষাকে রীতিমতো অভেদ্য করে তুলেছে। এখন আমেরিকা চাইলেও গোপনে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না। তাদের প্রতিটি নড়াচড়া হোয়াইট সোয়ানের চোখের আড়ালে ধরা পড়ে যাচ্ছে এবং সে অনুযায়ী ইরান নিজেদের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর বর্তমান নীরবতা তাদের চরম দুর্বলতা এবং অসহায়ত্বের চূড়ান্ত প্রমাণ। পেন্টাগন বা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় খুব ভালো করেই জানে, তারা যদি ইরানের আকাশে থাকা রাশিয়ার এই বোমারু বিমানের দিকে একটি সাধারণ মিসাইলও গুলি করার চেষ্টা করে, তবে রাশিয়া সেটিকে সরাসরি তাদের উপর আক্রমণ হিসেবে গ্রহণ করবে। ইউক্রেন যুদ্ধে আমেরিকার সরবরাহ করা অস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রাশিয়ার হাইপারসনিক এবং ক্রুজ মিসাইলের সামনে যেভাবে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাতে নতুন করে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর বিন্দুমাত্র সাহস এখন ওয়াশিংটনের নেই। মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্যের সেই স্বর্ণেল দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন তারা কোনোভাবেই ইরানের বা রাশিয়ার পদক্ষেপে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তাদের এই গভীর অসহায়ত্ব দেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন আমেরিকার উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। এই পরিবর্তিত পরিস্থিতির সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ প্রমাণ চীনের পদক্ষেপ। স্যাটেলাইটে হোয়াইট সোয়ানের ছবি ধরা পড়ার পরপরই বেইজিং তেল আবিব থেকে তাদের নাগরিকদের দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার যে জরুরি নির্দেশনা দিয়েছে, তা কোনো সাধারণ সতর্কতা অবশ্যই নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন গোপন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, চীন আগে থেকেই নিশ্চিত হয়েছে যে ইসরায়েল যদি মরিয়া হয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার কোনো চেষ্টা করে, তবে রাশিয়া তার এই TU-160 ব্যবহার করে ইসরায়েলের উপর পাল্টা ধ্বংসাত্মক আঘাত হানবে। আর সেই আঘাত শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি ঘাঁটিকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করতে পারে। চীন তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে মূলত একটি আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বুঝতে পেরেছে, পুতিনের এই পদক্ষেপ ইসরায়েলের বহু পুরনো স্বপ্ন ইরান আক্রমণ করাকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। রাশিয়া এবং ইরানের এই সামরিক মেলবন্ধন মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজিয়ে দিচ্ছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যারা একসময় সম্পূর্ণভাবে আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে থাকত, তারা এখন নিজেদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তারা নিজেদের চোখে দেখছে যে আমেরিকার চোখ রাঙানিকে পুরোপুরি উপেক্ষা করে রাশিয়া কিভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং পুরো মার্কিন সামরিক বহরকে একটিমাত্র বোমারু বিমান দিয়ে পঙ্গু করে দিয়েছে। এই দৃশ্যপট অচিরেই বলে দিচ্ছে যে বিশ্বের প্রকৃত ক্ষমতা এখন আর কোনোভাবেই ওয়াশিংটনের হাতে আটকে নেই। ভ্লাদিমির পুতিন কোনো প্রকার বাগাড়ম্বর ছাড়াই শুধুমাত্র একটি হোয়াইট সোয়ান পাঠিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রভাবকে পুরোপুরি মুছে ফেলার চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন এক পরাশক্তির রাজত্ব শুরু হয়েছে, আর সেই পরাশক্তির নাম রাশিয়া এবং ইরান। এই পরিবর্তন কেবল একটি অঞ্চলের যুদ্ধ বিগ্রহের পরিবর্তন নয়, বরং এটি পুরো বিশ্ব শাসন ব্যবস্থায় এক বিশাল ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অতীতের আধিপত্যবাদী শক্তিগুলোকে নতুন বাস্তবতা মেনে চলতে বাধ্য করা হবে।